বর্ষা শুরু হতেই উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা ফুঁসছে। পাহাড়ে লাগাতার বৃষ্টিতে জলস্তর বেড়েছে মহানন্দা, কালজানি সহ অন্যান্য নদীর। জল বেড়েছে বাংলাদেশ থেকে উৎপত্তি নদীগুলিরও। এই প্রেক্ষাপটে জলস্তর বেড়ে যাওয়ার আচমকায় বালুরঘাটের আত্রি নদী ব্রিজের কাছে নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। ধসে গিয়েছে কংক্রিটের স্ল্যাব। বর্ষার মরশুমে নদীর জল আরো বাড়লে নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বালুরঘাট পৌরসভার 13, 14 এবং 15 নম্বর ওয়ার্ড সহ চকভৃকু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ফলে বন্যার আশঙ্কায় ঘুম উঠছে বাসিন্দাদের। নদী বাঁধের এই বেহাল অবস্থা নিয়ে বাসিন্দারা আতঙ্কিত হলেও এলাকায় দেখা মেলেনি সেচ দপ্তরের। বাসিন্দাদের দাবি, নদী বাঁধ দ্রুত মেরামতির প্রয়োজন, নইলে জলস্তর বেশি বেড়ে গেলে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারে। জোরালো হবে এটা, ঘোরালো বলে। আরেকবার বলে দিচ্ছি লাস্ট লাইনটা। নইলে জলস্তর বেশি বেড়ে গেলে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারে। আরেকবার বলছি লাস্ট লাইনটা। নইলে জলস্তর বেশি বেড়ে গেলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। শেষ। প্রচুর অনেকটাই আতঙ্কে আছি, যেভাবে জল বাড়ছে প্রতি রাতে তো অনেকটাই জল বাড়ছে, বৃষ্টি হচ্ছে না, বাইরের জল এসে পড়ে যাচ্ছে। পরশু দিনই তো অল্প একটু জল ছিল, তারপরে এখন দেখা যাচ্ছে অনেকটাই জল বেড়ে গেছে। তো এই বাঁধটা এর আগেও ভেঙে গেছিল, সেটা নিয়ে অনেক আতঙ্ক ছিলাম। আবার দেখছি এটাতে ফাটল ধরেছে, আবার তো কোন সময় ভেঙে হুড় করে জল ঢুকে যাবে। আমরা তো সবাই বাড়িঘর ডুবে যাওয়ার তার ফলে তো আমরা জিনিসপত্র নিয়ে কোথায় যাব, কোথায় দাঁড়াবো, সমস্যায় আছি। আতঙ্ক বলতে আমাদের এখানে বালুরঘাট মিউনিসিপ্যালিটির 13, 14, 15 নম্বর ওয়ার্ডের যে বাসিন্দা রয়েছে তারা সকলেই খুবই আতঙ্কে রয়েছে, কারণ আত্রেই নদীর জল বাড়তেই থাকে এবং গতবার আত্রেই নদীর জল বেড়ে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা থেকে এবারের যে বাসিন্দারা এর থেকে সতর্ক হওয়ার জন্য তারা আরও বেশি আতঙ্কিত। আর এর পাশেই রয়েছে আমাদের একমাত্র যোগাযোগের প্রধান ব্রিজ আত্রেই সরস সেতু, সেই সেতুর পাশে এখানে ফুটোটা হয়েছে। তো এই ফুটো হওয়ার জন্য যদি সরস সেতুর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী আমাদের এদিকে যারা প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষের যাতায়াত খুবই সমস্যা হবে এবং স্কুলে যাতায়াতকারী স্টুডেন্টদের একমাত্র যোগাযোগের যে সেতু সেটাও ভেঙে পড়বে এবং মানে অসহায় পরিস্থিতি দেখা দেবে। পরিস্থিতি থাকে, আগে অনেক বড় বড় বন্যা হয়েছে, তো তারপর এখানে বাঁধানো বাঁধ রয়েছে। তো এই বাঁধটা যে কোনো সময় ভেঙে গেলে পরে এখানে 13, 14, 15 নম্বর ওয়ার্ডের যতজন অধিবাসী রয়েছে তারা বিপর্যস্ত হয়ে পড়বে। এবং এর পাশে যে এখানে সড়ক সেতু রয়েছে, এই সড়ক সেতু একমাত্র যোগাযোগ মাধ্যম, তো যার মাধ্যমে এখানে তপনের সাথে যে বালুরঘাটে যোগাযোগ, এই যোগাযোগের এই রাস্তাটাও কিন্তু ভেঙে পড়বে, বিহাল অবস্থা হবে। আর এই সুড়ঙ্গটা অনেকটা ভেতরে চলে গেছে, তো ইরিগেশন ডিপার্টমেন্টে কোনো নজর নেই। তারা এই বাঁধের দিকে একবার সেই সময় করে গেছে, সাধারণভাবে বাঁধটা হয়েছে যে খুব উন্নত মানের প্রযুক্তিকেও তারা কাজে লাগাতে পারেনি, বোল্ডারগুলো ঠিকমতো তারা সাজিয়ে করতে পারে।